সর্বপ্রথমেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস শ্রীমদ্ভাগবতের মহিমা বলতে গিয়ে মঙ্গলাচরণ সম্পাদন করছেন। মঙ্গলাচরণের প্রাথমিক শ্লোকটি হচ্ছে সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নুমঃ। সচ্চিদানন্দ রূপায়, যে ভগবানকে দণ্ডবত প্রণিপাত নিবেদন করছেন ব্যাস সকলকে সঙ্গে নিয়ে, সেই ভগবান কেমন? তিনি সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ। সৎ শব্দের অর্থ অবিনাশী, যিনি অনন্ত অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন এবং অনন্ত ভবিষ্যতেও থাকবেন। নিত্য ধ্বংস প্রাগ ভাবরহিতত্বম নিত্যত্বম, যার ধ্বংস নাই, সর্বথা ধ্বংসরহিতম। আর যার প্রাক অভাব নাই, অতীতে ছিলেন না বা ভবিষ্যতে থাকবেন না এমনটা বলা যাবে না। সেই রকম নিত্য অবিনাশী, সব কিছুর ধ্বংস আছে, সব কিছুর বিলয় আছে, সব কিছুর বিলুপ্তি আছে, কিন্তু বিলয় নাই, ধ্বংস নাই, বিলুপ্তি নাই। যা তিনি কে? সৎ, নিত্য। সেই সদ্ঘন, সেই চিৎ ঘন। চিৎ শব্দের অর্থ জ্ঞান, চিতি সংজ্ঞানে। বেদান্ত দর্শন যার উদ্দেশ্যে বলছেন সঃ সর্বজ্ঞ সর্ববিদ, তিনি সর্বজ্ঞ এবং সর্ববিদ। তিনি সব জানেন, এমন কোনো বিষয় নেই, এমন কোনো ধারণা নেই এই জগমাঝে, সে ব্যক্তিগত ধারণা হোক, সামাজিক ধারণা হোক, ব্যবহারিক ধারণা হোক, অর্থনৈতিক ধারণা হোক, রাজনৈতিক ধারণা হোক অথবা অন্য কিছু, সব ধারণা সম্বন্ধে যার কমপ্লিট কনসেপ্ট আছে, পূর্ণ অভিজ্ঞান আছে। এবং এই অভিজ্ঞতা অন্য কারো কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা নয়, স্বভিজ্ঞ। আপনা হতেই যার হিয়াতে জাগ্রত হয় সদা সতত, সেই তিনি জ্ঞানের ঘনীভূত বিগ্রহ, অখণ্ড জ্ঞান স্বরূপ। তিনি যেন জ্ঞান, জ্ঞানে আর তাতে বিন্দুমাত্র কোনো প্রভেদ নাই। যেমন অগ্নিতে এবং অগ্নির দাহিকা শক্তিতে বিন্দুমাত্র কোনো প্রভেদ নাই, মৃগমদে এবং মৃগমদের সৌগন্ধে যেমন কোনো প্রভেদ নাই, দুগ্ধে এবং তার তারল্যে যেমন কোনো প্রভেদ নাই, শক্তিতে এবং শক্তিমানে যেমন কোনো প্রভেদ নাই, ঠিক সেই প্রকার ভগবানে এবং তার নিত্যত্বে, ভগবানে এবং তার জ্ঞানতত্ত্বে কোনো প্রভেদ নাই। তাই সৎ মানে চিরকালীন, শাশ্বত, সনাতন, এবং চিৎ মানে সর্বজ্ঞ, জ্ঞান ঘন বিগ্রহ যিনি, সৎচিৎ এবং আনন্দ। আমি খুব পড়াশুনো করছি, অত্যন্ত পড়াশুনোতে মন বলে না, মিথ্যে কথা। ভালো চাকরি পাবো বলে, চাকরি পাওয়ার জন্য পড়ছি না, মিথ্যে কথা। সুপ্রতিষ্ঠিত হব বলে, সুপ্রতিষ্ঠিত হব বলে পড়াশোনা করছি না, মিথ্যে কথা। গাড়ি বাড়ি হবে বলে, গাড়ি বাড়ি পাওয়ার জন্য পড়াশোনা করছি না, মিথ্যে কথা। গাড়ি বাড়ি প্রাপ্ত হয়ে সুখ পাবো বলে শেষে কিন্তু সেই আনন্দ, সব মিথ্যে। যত যত কথা বললাম সবগুলো মিথ্যে। এই জাগতিক যা যা পাওয়ার জন্য আমরা প্রযত্নবান অথবা প্রযত্নবতী হচ্ছি, সবগুলোই একসময় মিথ্যাতে পরিণত হবে, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। শেষে যার অস্তিত্ব থাকবে তিনি সৎ, তিনি চিৎ এবং তিনি আনন্দ স্বরূপ। তাই তিনি সদ্ঘন, চিৎঘন এবং আনন্দ ঘন। সেই সদ্ঘন, চিৎঘন, আনন্দ স্বরূপ স্বয়ং পরব্রহ্মকে বন্দনা করছেন কে? ব্যাস একাই বলছেন না, বয়ম নুমঃ। একা তিনি নমস্কার করলে বলতেন অহং নৌমি, কিন্তু বলছেন না, বলছেন বয়ং নুমঃ, আমরা সকলেই নমস্কার জ্ঞাপন করি। এই নৌমি নয়, নুমঃ শব্দ প্রয়োগ করছেন, এইটি বহুবচনান্ত পদ। এর মধ্যে দিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন কৃষ্ণ কারো একার ঠাকুর নন, কৃষ্ণ কারো একার ভগবান নন, কৃষ্ণ নির্দিষ্ট কোনো মন্দিরের সম্পত্তি নন, উনি সবার। কৃষ্ণ শুধু গোসাইদের
কিংবা কৃষ্ণ শুধু বাবাজিদের, এমনটা নয়। কৃষ্ণ সবার, কৃষ্ণ সার্বিক, কৃষ্ণ সার্বজনিক, কৃষ্ণ সার্বজনীন, কৃষ্ণ সার্বভৌমিক। যেহেতু সকলের তিনি ঠাকুর, সকলের তিনি ঈশ্বর, সকলের তিনি উপাস্য, সকলের তিনি আরাধ্য, যেহেতু সর্বারাধ্য, তাই বয়ম নমঃ